বন্ধুরা, এবারে আড্ডা পর্ব। তোমরা জানো সম্প্রতি ছিল আদিবাসী দিবস, আর আদিবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে হৃদয়বান বেশ কিছু মানুষেরা। তাদের মধ্যেই একজন অধ্যাপক মেজবা কামাল। আজকের কথোপকথনে আমাদের রিপোর্টার মালিয়া ওয়াদুদ চাঁদনির বিশেষ অতিথি তিনি। বন্ধুরা, আজকের আমরা করব জয়ের আড্ডা পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মালিয়া ওয়াদুদ চাঁদনি। গত 9ই আগস্ট ছিল বিশ্ব আদিবাসী দিবস, আর সেই দিনটাকে কেন্দ্র করেই আজকের আড্ডা পর্বে চলে এসেছে বিশেষ অতিথি। আর সেই বিশেষ অতিথি হলেন মেজবা কামাল, যিনি অনেক দিন যাবৎ কাজ করছেন আদিবাসীদেরকে নিয়ে, আর এছাড়াও তিনি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস ডিপার্টমেন্টের অধ্যাপক। চলো বন্ধুরা, ওনার সাথে কথা বলি। কেমন আছেন? ভালো, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এই শিশুদের সাথে, কিশোরদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি তো অনেক দিন যাবৎ আদিবাসীদের নিয়ে কাজ করছেন, তা এত কিছু থাকতে আদিবাসী কেন? আমি যখন ছাত্র ছিলাম তোমাদের মতো, বা তোমাদের চেয়ে আরেকটু বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সে সময়টায় আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো ছাত্রদের সমস্যা নিয়ে ভাবতে যেয়ে দেখলাম যে আমাদের তো আদিবাসী ছাত্ররা আছে, সংখ্যায় খুব কম। যে কজন ছিল তাদের সাথে কথা বলে দেখেছি তাদের অনেক সমস্যা। তারা স্কুলের গণ্ডি পেরোতে পারে না, অনেকে স্কুলে আসতে পারে না, বিশ্ববিদ্যালয়ে আসবে কী করে। তো আমার মনে হলো যে বঞ্চিতের মধ্যে বঞ্চিত হচ্ছে আদিবাসীরা। তো যারা বঞ্চিত তাদের প্রতি তো একটা মমত্ববোধ জাগ্রত হওয়াটা স্বাভাবিক। আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু আমাদের ইতিহাস ঐতিহ্যকে করেছে আরও বেশি সমৃদ্ধ। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আমাদের বাংলাদেশে আমরা তো জানতাম যে আমরা শুধু বাঙালিরাই বাস করি, কিন্তু দেখলাম যে শুধু বাঙালি না, এদেশে বাঙালি ছাড়াও আরও অনেক জাতির মানুষ আছে। তাদের অসাধারণ পোশাক, এই যে ধরো আমি যে এই যে উত্তরীয়টা পরে আছি, কি সুন্দর। এই উত্তরীয়টা কিন্তু একটা আদিবাসী জাতির। এই যে আমি জামাটা পরে আছি, এই জামাটা আরেকটা আদিবাসী জাতির। হ্যাঁ, এরকমভাবে অনেক আদিবাসী জাতি, তাদের নিজস্ব পোশাক আছে, রীতিনীতি আছে, সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, গান আছে, কবিতা আছে, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ নতুন জগৎ। এবং আরও মজার কথা যেটা আমি বড় হয়ে জেনেছি গবেষণা করতে যেয়ে, যে এই যে আদিবাসীদের ভাষা, এই ভাষাগুলো কিন্তু আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। আমাদের বাংলা ভাষাকে তৈরির পেছনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমরা তো নাম শুনেছ, বহু ভাষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, মহাপণ্ডিত মানুষ, জগৎজোড়া খ্যাতি। তিনি বলছেন যে আমরা যে বাবাকে বাবা বলে ডাকি, মাকে মা বলে ডাকি, এটা সম্ভবত আমরা পেয়েছি মুন্ডাদের কাছ থেকে। হ্যাঁ, তো এরকম আমাদের বাংলা ভাষা কিন্তু মুন্ডা ভাষার কাছে অসাধারণ ঋণী। এরকম আরও অনেক ভাষা থেকে আমাদের ভাষায় যুক্ত হয়েছে। আসলে আমরা বাঙালি জাতিটা যে গঠিত হয়েছি, সেটা বহু জাতির সমন্বয়ে, এই আদিবাসী বহু জাতির সমন্বয়ে ধীরে ধীরে হাজারখানেক বছর আগে বাঙালি জাতি গড়ে উঠেছে। কিন্তু আদিবাসীরা আছেন এদেশে অন্তত 17,000 বছর আগে থেকে। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমাদের ছোট্ট বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আমি বলবো যে আমাদের এই বাংলাদেশটা তো যেমন বহু জাতির মানুষের দেশ, বহু সংস্কৃতির, বহু ভাষার, এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। আমরা দেখেছি ইউনেস্কোর পক্ষ থেকে গবেষণা করতে যে বাংলাদেশে এখন বাংলা ছাড়াও আরও 43টা আদিবাসী ভাষায় কিন্তু প্রাথমিক স্কুল পরিচালিত হয়। তো বাংলাদেশে যে বাংলা ছাড়া আরও 43টা ভাষা আছে, সেটা কি তোমরা জানো? এটা কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। তো এইগুলো জানতে হবে এবং আমাদের কাউকে কাউকে সে ভাষা শিখতে হবে। আমরা তো ইংরেজি শিখি, ফ্রেঞ্চ শিখি, জার্মান শিখি, হ্যাঁ, চাইনিজ শিখি। আমরা কেন চাকমা শিখবো না, মারমা শিখবো না, কিংবা সাঁওতালি ভাষা শিখবো না? হ্যাঁ, আমাদের নিজেদের দেশের ভাষা এগুলো। মাতৃভাষায় শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো তোমরা যখন বুঝতে শিখছো, জানতে শিখছো, তখন তো তোমরা সেটাকে বাংলা, তোমার মায়ের ভাষায়, সেটাতেই জেনেছো, বুঝেছো। আদিবাসীদের জন্যও কিন্তু, আদিবাসী শিশুদের জন্য তার মাতৃভাষায় সে সবচেয়ে ভালো শিখতে পারে, বুঝতে পারে। তো তাদের জন্য তার মাতৃভাষায় শিক্ষাটা জরুরি। তো এই ব্যাপারে সচেতনতা তৈরি হওয়া দরকার। আমি মনে করি তোমরা বড় হয়ে গোটা দেশে এই ব্যাপারে সচেতনতা তৈরি করবে, যে মাতৃভাষা যেমন বাঙালি শিশুর কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আদিবাসী সকল জাতির শিশুর জন্য এই ভাষাটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে আমাদের এত সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে এবং আমাদের ছোট্ট বন্ধুদের যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলো।
বন্ধুরা, আমরা আমাদের আড্ডা পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ব্যক্তিত্বের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।